মে মাসের ৭ তারিখে তার জীবনে অনন্য দিন আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রেপ্তার, গুলি, বোমা, গ্রেনেড হামলা সহ শত প্রতিকূলতা অতিক্রম করে মানুষের কল্যাণে কাজ করাই জীবনের একমাত্র লক্ষ্য। সংসদে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ নেতা। ২০০৭ সালে শেখ হাসিনার লন্ডন থেকে দেশে ফেরার দিনকে স্মরণ করে সংসদে দিনটিকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস পালনের দাবি জানান ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের এদিনে লন্ডন থেকে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই দিনটিকে স্মরণ করে সংসদে কয়েকজন ক্ষমতাসীন দলের এমপি দিনটিকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস পালনের দাবি জানান। তৎকালীন সরকারের বাধা আর নিজ দলের কিছু নেতার নির্দেশনা উপেক্ষা করে দেশে ফেরার মুহূর্তকে স্মরণ করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। যে আজকের দিনটা আমার জীবনে একটা অনন্য দিন, কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসবো। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতা কর্মীদেরকে, যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে। একই সঙ্গে সরকার প্রধান বলেন, শুধু ১/১১ সরকারের আমলে নয়, এরশাদ সরকারের আমলেও বারবার তাকে কারাগারে যেতে হয়েছে। জানান, দেশের বাইরে থাকা অবস্থায় বঙ্গবন্ধু খুনের ৬ বছর পর ১৯৮১ সালের এ মাসেরই ১৭ তারিখ তিনি দেশের মাটিতে পা রাখেন। আর মৃত্যু এই মাটি এবং মানুষের জন্য কাজ করে যেতে চান বলেও জানান প্রধানমন্ত্রী। বারবার গ্রেপ্তার হয়েছি, অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী এবং সাধারণ জনগণ, তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি। বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। এবং এর জন্য আমার দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমি উঠেছি, যে আমি আমার দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, যে আমার আর কিছুই ছিল না, বাবা মা ভাই সব হারিয়ে একমাত্র দেশের মানুষই আমার একমাত্র শক্তি এবং প্রেরণা। আমি সেই শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। গ্রাম আদালতে জরিমানা করার ক্ষমতা বাড়িয়ে মঙ্গলবার সংসদে পাশ হয়েছে গ্রাম আদালত সংশোধন বিল ২০২৪। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।